আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই বিষয়টি হলো গরুর বাছুরের নাভি ফোলা রোগ নিয়ে। আমার ভিডিওতে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব। এখন বিস্তারিত আলোচনা শুনবেন। বর্তমানে প্রায় বাড়িতেই বাচ্চা ডেলিভারি হচ্ছে এবং এই বাচ্চার রোগটি বেশি দেখা যাচ্ছে। কেননা এই সময় যে বাচ্চা ডেলিভারি হয়, এই বাচ্চাগুলার নাভি ফুলে ওঠে বা অনেক সময় নাড়িতে পোক হয়। এর কারণ হলো আমরা বাচ্চা জন্মের পর জীবাণুনাশক দিয়ে নাড়ি পুছে না দেওয়ার কারণে। যদি টিআর আয়োডিন দিয়ে যদি নাড়ি পুছে দেন বা জীবাণুনাশক দিয়ে যদি নাড়ি প্রতিদিন পুছেন, তাহলে এই রোগটি হয় না বা নাড়িতে পোকও হয় না। কিন্তু তারপরও অনেক সময় নাড়ির ভিতর ইনফেকশন হয়ে থাকে বা অনেক গরুর বাচ্চার হার্নিয়া হয়ে থাকে। এই হার্নিয়ার কারণে বাচ্চা সঠিকভাবে গ্রোথ পাচ্ছে না, আস্তে, আস্তে শুকিয়ে যায় এবং খাবার-দাবার খুব কম খায়। অনেক সময় গায়ে হালকা জ্বর থাকে। আবার কিছু, কিছু সময় দেখা যাচ্ছে যে গরু যতই খাচ্ছে কিন্তু তার স্বাস্থ্য ফিরে আসছে না, শুধু এর কারণে। তাই আপনারা আপনার গরু যদি কোনো সময় এই রোগটি আক্রান্ত হয়, তাহলে যত দ্রুত পারেন এটির চিকিৎসা প্রদান করবেন। অনেক সময় দেখা যায় হালকা অ্যান্টিবায়োটিকে চিকিৎসা দিলে এটি টেনে যায়। এটা যদি বেশি দিন হয়ে যায় বা ভিতরে পুঁজ আকারে হয়ে যায় বা শক্ত আকারে হয়ে যায়, তখন আর অ্যান্টিবায়োটিকে কাজ করে না। তখন হালকা সার্জারির মাধ্যমে ভিতর থেকে ময়লা বের করে তারপর এটি সেলাই করে দিলেই আবার ভালো হয়ে যায়। যদি ময়লাটা বের করতে পারেন তাহলে আর কোনো সমস্যা হয় না। আবার অনেক সময় দেখা যায় যে পেকে যায়। পেকে হালকা বের হয়ে যায় ময়লা, তখন আপনি যদি সঠিকভাবে পরিষ্কার করতে পারেন তাহলেও এই রোগটি আর হবে না। যদি এভাবে পরিষ্কার করে রাখতে পারেন আপনার খামার, তাহলে দ্রুত এই রোগ থেকে মুক্তি পাবেন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।